এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি, মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ঘন্ট করব। তার জন্য আমি এখানে গ্যাস ধরিয়ে তেলও গরম করে নিয়েছি। মাছের মাথাগুলো আমি ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আজকে অন্যরকমভাবে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ঘন্ট, তোমরা দেখতে থাকো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা রসুন থেতো করে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি। এটা আমার একটা বান্ধবী বলল যে এইভাবে বানা, দেখ খেতে ভালো লাগবে, তাই আজকে এইভাবে আমি বানাচ্ছি। এখানে রসুন আছে, রসুনগুলোকে থেতো করে দেওয়া হয়েছে। ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরই মধ্যে কেটে রাখা পুঁই, কুমড়ো, আলু দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। এখন লবণ হলুদ দেবো না, এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখব। কতটা কমে গেছে দেখে বুঝতে পারছো, কিন্তু আমি এখনও লবণ হলুদ দিইনি। এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরই মধ্যে এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখব, অনেক কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। এরই মধ্যে ভেজে রাখা বেগুনগুলো পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা ফুল আছে। এই সময় এর মধ্যে আমি সামান্য অল্প জল অ্যাড করব, তাহলে পুঁই শাকের ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের মাথা দেওয়াতে, দারুণ। আর বেশ গা মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য চিনি অ্যাড করব।
স্বাদের জন্যে একটু চিনি অ্যাড করে দিলাম, এতে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। গ্যাস অফ করে দিলাম। পুঁই ঘন্ট একেবারে রেডি।